গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 7:50। আমি আছি গড়িয়া ঢালাই ব্রিজের এখানে, যাচ্ছি পাটুলির দিকে। তো এখনও কোনো ভাড়া ঢোকেনি। যাচ্ছি আমি পাটুলি থেকে বাদিক নিয়ে আমি যাব নাকতলা, ওই দিকে যাব। ওই দিক থেকে মোটামুটি ভালো ভাড়া পাওয়া যায়, হাওড়া স্টেশন, সেক্টর 5 এইসব পাওয়া যায়, বড় ভাড়া লং ট্রিপ পাওয়া যায়। তো যাচ্ছি এখন ওই সাইডেই। তো চলো দেখা যাক কোথা থেকে বুকিং ঢোকে, আর আজকের কত কি আর্নিং হয় তোমাদেরকে জানিয়ে দেবো সব এই ভিডিওতেই। তো বন্ধুরা, এখন বাজে পুরো 8টা বাজে। তো সবে একটা ভাড়া পেলাম, যাবে সেক্টর 5, 160 টাকা ভাড়া। 160 টাকা ভাড়া, তাও 10 টাকা বেশি চাইবো, কারণ মোট 16 থেকে ওই 16 সাড়ে 16 কিলোমিটার রাস্তা, ধরে নাও 17 কিলোমিটারই রাস্তা। তো 160 টাকা একটা ভাড়া পেয়েছি সেক্টর 5। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে আগে পৌঁছাই। তো বন্ধুরা, কাস্টমার লোকেশানে তো চলে এসেছি। হ্যালো। হ্যাঁ, চলে এসেছি লোকেশানে আপনার। হ্যাঁ, হ্যাঁ, আসছি, আসছি। ঠিক আছে, দেখবেন যে বাইকের নাম্বারটা চেঞ্জ আছে, 4442 আছে লাস্টে। আচ্ছা, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। ডান দিক থেকে বেরোবো নাকি সোজা বেরিয়ে গিয়ে ওই দিক থেকে? ঠিক আছে, সোজা গিয়ে ওই খালের পাড়ের রাস্তাটা ধরে নিচ্ছি। ভিউটা দেখো কেমন লাগছে যদি। সামনে দেখতেই পাচ্ছ, সামনে কিছু আমরা আর কিছু হোটেল, JW ম্যারেজ। তো কাস্টমারকে তো পিক আপ করে নিয়েছি। তো যাচ্ছি এখন সেক্টর 5, RTV সিনেমা হলের কাছাকাছি। সেক্টর 5-এ কাস্টমারের ড্রপ আছে 16 কিলোমিটার। देखो ITC होटल नाम लगेगा, गेट आपको পাগলা আছে না, বুঝিয়ে সুঝিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি। তো এখন আছি সেক্টর 5-এ, ওয়েবেল মোড়ের কাছাকাছি। তো এখন যাব এখান থেকে সোজা কেষ্টপুরে যাব। সোজা কেষ্টপুরে যাব, যেতে যেতে যদি সল্টলেক থেকে যদি কোনো অর্ডার পেয়ে যাই, সল্টলেক মানে সেক্টর 2, 3 থেকে যদি কোনো ভাড়া পেয়ে যাই তো খুব ভালো হয়। তো কেষ্টপুরে আর যেতে হবে না। তো চেষ্টা করতে হবে আবার রুবির দিকে যাব, নয়তো হাওড়া স্টেশনের দিকে যাব। তো যা টার্গেট নিচ্ছি, বড় ভাড়া মারার টার্গেট নিচ্ছি। আর পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি তো হবেই। তো বন্ধুরা, কেষ্টপুরে এসে একটা ভাড়া তো পেয়ে গেছি। তো চলো আগে কাস্টমারের লোকেশানে পৌঁছাই। আপনি নাকি 4705? 4705 কি? না না না, নেই आपका नहीं, এইটা होने হয়তো। आओ আপনি 4705 তো ঠিক আছে। আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করছিলাম।
টাকা দিই, কারণ হচ্ছে মোট দেখলাম 14 কিলোমিটার রাস্তা, আমি একটু বেশি ভেবে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখন আমি আছি পার্ক স্ট্রিটে সেন্ট জেভিয়ার্স কলেজের পাশে। তো কাস্টমারকে সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে নামিয়ে দিয়েছি, ড্রপ করে দিয়েছি। তো এখন শালা, সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে নামিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি আস্তে আস্তে 7 পয়েন্টের দিকে গিয়ে দাঁড়াবো। তো কাস্টমারের ভাড়া ছিল হচ্ছে 150 টাকা, কাস্টমারের ভাড়া ছিল 140 টাকা, মোট 13 কিলোমিটার মতো রাস্তা। তো প্রথমে কাস্টমারের কাছে চেয়েছিলাম 150 টাকা চেয়েছিলাম, কাস্টমার বলেছিল দিয়েও দেবে। 130 টাকা ভাড়া দেখিয়েও 20 টাকা বেশি চেয়েছিলাম, কারণ কাস্টমার দিয়েও দেবে বলেছিল। কিন্তু তারপর নিজেই যখন নামালাম তখন ভাবলাম যে এত বেশি নেওয়া উচিত না, 20 টাকা, যেটা অ্যাকচুয়ালি 10 টাকা বেশি নিলাম। তো এক এক হাতে হয়তো কোনো দিন বেশি নেবো, আর এক হাত দিয়ে চলে যাবে আমার, এই ভেবে অত ঠকানো উচিত না। তাই জন্য আমি 140 টাকাই নিলাম। তো এখন যাচ্ছি, গিয়ে 7 পয়েন্টের ওখানে দাঁড়াবো। দেখা যাক কত কি, কোথা থেকে আবার ভাড়া ঢোকে। এক্ষুনি একটা নিউ টাউন ভাড়া ঢুকছিল, তো অ্যাকসেপ্ট হয়নি। দেখা যাক কোথা থেকে ভাড়া ঢোকে। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, এবং যারা নতুন হয়ে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে এই পার্ক স্ট্রিটের এখান থেকেই, 170 টাকা, কিন্তু মোট 20 কিলোমিটার মতো দূরত্ব আছে। লোকেশন দেখাচ্ছে, এখান থেকে গিয়ে ডান দিকে ঢুকতে বলছে, এইটাই কি? তোরা কাস্টমারের লোকেশনে তো চলে এসেছি, অরবিট ভিক্টোরিয়াকে পাশেই। তো আছে, এইটাই হচ্ছে গঙ্গা যমুনা অ্যাপার্টমেন্ট। কি নিলাম এর পাশে, ও ইয়ে যে এই গেটটা যেটা দেখতে পাচ্ছ, এটাই গঙ্গা যমুনা অ্যাপার্টমেন্ট। তো এর পাশেই অরবিট ভিক্টোরিয়া। তো এখানেই কাস্টমার দাঁড়াতে বললো, প্যাসেঞ্জার দাঁড়াতে বললো, যাবে হচ্ছে নিউ টাউনের সেন্ট জেভিয়ার্স কলেজের ইউনিভার্সিটি যাবে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। তো 20 কিলোমিটার রাস্তা, 170 টাকা ভাড়া দেখিয়ে দিয়েছি। তো যা দেখিয়েছে সেটাই দিয়ে দিয়েছি। না, দেখিয়েছিল অনেক কম, 170 টাকা মেরেছি, অ্যাকসেপ্ট হয়েছে। তাও তাও 10 টাকা বাড়ানোর চেষ্টা করব। এমনিতেই এখন ভাড়ার অবস্থা কম, তো কম ভাড়াতেই ধরে নিয়েছি। ওই কাস্টমার ওই পারে চলে যাচ্ছে। 4705, मेरा बाइक का नंबर चेंज था।
इधर থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি, তো এখন আছি সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে আছি। তো দেখা যাক, এখান থেকে যদি আবার একটা ভাড়া পেয়ে যাই তো খুব ভালো। তো দাঁড়াবো কিছুক্ষণ, 5 মিনিট মতো, মনে হচ্ছে পেয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা, সেন্ট জেভিয়ার্সের কলেজের সামনে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো 10টার সময় প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখান থেকে কোনো ভাড়া পাইনি আশপাশ থেকে। তো যাচ্ছি এখন বিশ্ববাংলা গেটের কাছে, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আর ওইখান থেকে আর নড়বো না, ভাড়া দিক না দিক ওরা ওখানেই দাঁড়িয়ে থাকবো। তো চলো বিশ্ববাংলার গেটের সামনে যাই। তো এখনো পর্যন্ত আমার 10টা 22 বাজে, এখনো কোনো ভাড়া পাইনি। 10টার সময় লাস্ট ড্রপ করেছি। তো মোট আমার আর্নিং হয়েছে 480 টাকা তিনটে ভাড়া মেরেছি। মোট 480 টাকা 480 টাকা টোটাল আর্নিং হয়েছে। তোমাদের মধ্যে একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি অ্যাপ চালাও। তো আমি বলতে চাই যে আমি বেশিরভাগ ইনড্রাইভটাই বেশি চালাই। আর সবার প্রথম চালাতাম হচ্ছে সবার প্রথমে যখন কাজ শুরু করেছিলাম, সবার প্রথমে তো র্যাপিডো এসেছিলো। তো প্রথমে র্যাপিডো দিকেই চালু করেছিলাম 5-6 বছর আগে। যবে থেকে এইসব কাজ শুরু হয়েছে ইনড্রাইভ র্যাপিডো, তবে থেকেই আমি কাজ করছি এই বাইক ট্যাক্সিতে। তো সবার প্রথমে এসেছিলো র্যাপিডোতেই আমি সবার প্রথমে কাজ করতাম। তারপরে এলো উবের। তারপর দেখতাম যে উবের ভালো টাকা দিচ্ছে, ইনসেনটিভ দিচ্ছে, তখন উবেরে কাজ করতাম। তারপর তারপর মাঝখানে আবার র্যাপিডোতে কাজ করেছি। আর এখন তো বেশিরভাগ 2 বছর ধরে ইনড্রাইভেই করে যাচ্ছি। ইনড্রাইভ প্রথমে কমিশন কাটতো না, এখন কাটে। আস্তে আস্তে কমিশনের দেখছি পরিমাণটা বাড়াচ্ছে। আবার যখন ইনড্রাইভ খারাপ হয়ে যাবে তো ইনড্রাইভে কাজ করবো না, কিন্তু যখন করি তখন একটাই করি। আর শুধু যখন দূরে দূরে চলে যাই, ধরে নাও বারাসাত ব্যারাকপুর, সেখান থেকে ভাড়া পাওয়ার না, তখন তিনটেই অন করে বসে থাকি। আর যেমন এই নিউ টাউনে এসছি, এখন তিনটেই অন করে বসে থাকবো। তো বন্ধুরা, এখন বাজে 12টা 20 11টা 20 বাজে। তো 10টা 20 থেকে 11টা 20 পুরো 1 ঘন্টা বসেছিলাম। তো ফাইনালি এখন একটা সবে ভাড়া পেলাম। তো কাস্টমার যাবে বড়বাজার, প্যাসেঞ্জার যাবে বড়বাজার। তো পিক আপ আছে মোট 500 কিলোমিটার মতো, 500 মিটার মতো পিক আপ আছে। আর ড্রপ আছে ওই 18 কিলোমিটার মতো রাস্তা, যাবে বড়বাজার, যাবে নিউ টাউন থেকে বড়বাজার যাবে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। তো চলেই এসেছি কাস্টমারের লোকেশানের কাছাকাছি। তো এখানেই কোথায় আছে। তো বাজার যখন খারাপ থাকে, খুব খারাপ থাকে। 4705, হ্যাঁ 4705 আছে, দেখুন তো। ঠিক আছে, হ্যাঁ। এই বাদিক থেকে বেরাবো না ডান দিক থেকে চলে যাবো? ডান দিক থেকে যাবো, বাদিক থেকে গেলেও সুবিধা, ডান দিক থেকে বাদিক থেকেই বেরাবো, সারাসার বেরাবো।
থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারের ভাড়া ছিল 182 টাকা মতো ভাড়া ছিল। তো কাস্টমার দিল 200 টাকা দিল, আমি তার কাছে চাইনি, তো নিজে থেকেই খুশি হয়ে দিল। কি? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। কাস্টমার দাঁড়িয়ে আছে ইমলের কাছে, কাস্টমার যাবে সেক্টর 5, 12 কিলোমিটার মতো রাস্তা, 130 টাকা ভাড়া দেখিয়েছি। আর কাস্টমারের পিক আপ আছে ওই 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। তো বারবার আমি কাস্টমার বলে ফেলছি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো প্যাসেঞ্জার বলতে হবে যে প্যাসেঞ্জার আমার মুখেই আসছে। আপনার 4705, তাই তো? ঠিক আছে। কেউ? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ তো করে দিলাম। তো এখন যাব আবার কেষ্টপুরে। তো আছি এখন সেক্টর 5-এ। তো বন্ধুরা, বাসের ব্রিজ তো টপকে গিয়েছি। এখন আছি কেষ্টপুর বাজারের মধ্যে। এখন যাব গিয়ে ওই খালের ধারেই রাস্তাতে গিয়ে দাঁড়াবো। তো এবার চেষ্টা করতে হবে রুবি ফুবির সাইডে ভাড়া মারার। তো আজকে তেমন একটা বৃষ্টি আমি পাইনি, তো রোদ আছে। তো বন্ধুরা, এখন আমি আছি কেষ্টপুরে। 1:33 বাজে, আবারও একটা ভাড়া পেয়েছি অনেকক্ষণ পরে। আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। ভাড়ার অবস্থা তেমন একটা ভালো না। তো প্যাসেঞ্জার যাবে রুবিতে, 10 কিলোমিটার মতো ড্রপ আছে। আর পিক আপ আছে 500 মিটার, 500 থেকে 700 মিটার মতো পিক আপ আছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। কাস্টমারের লোকেশানে তো চলে এসেছি। তো তিয়াশা অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টটাই। না, হ্যাঁ হ্যাঁ আমি। তো 4705, তাই তো? না না, কিছু এটা ব্লগিং করি তো, তাই জন্য ক্যামেরাটা লাগিয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, সে তো ভাববেই অনেক টাইমে। তো ওইটাও আমিও। হ্যাঁ। ও ওই জায়গাটা ঠিক আছে। ও আমি তো না না, দাঁড় করাবে না।
ঝাঁঝে বৃষ্টিও হয়ে যাচ্ছে। আজকে তেমন বৃষ্টি হয়নি, আজকে একটু আধটু মনে হয় এই কেষ্টপুরের দিকে হয়েছে। এই যে এই জায়গাটায় সিগন্যালটা মিস করে মনে হয় আর ধরে, এই সিগন্যালটা মিস করে, সিগন্যালটা হট। হ্যাঁ হ্যাঁ, আগে দেখে নিই, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। कर दिया मैंने। मैं आऊँगा 2 घंटे में। हाँ मैंने भेज दिया 4 बजे, उससे पहले पहुँच जाऊँगा। তুমি কি এখন আশেপাশে থাকবে নাকি? হ্যাঁ, এই এখানেই দাঁড়াবো। না আমার প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি মুকেশ আম্বানির বাড়ির কাছে। তো এখন দেখি আর একটা ভাড়া ঢুকছে, যদি অ্যাকসেপ্ট হয়। কোথায় দাঁড়াই? বন্ধুরা, আবারও একটা বুকিং পেয়ে গেছি ইন ড্রাইভে। তো কাস্টমার যাবে হচ্ছে তো কাস্টমার যাবে পার্ক স্ট্রিটের ওখানে। তো 10 কিলোমিটারের মতো রাস্তা, 110 টাকা ভাড়া দেখিয়ে দিয়েছি। আর পিক আপ আছে 1 কিলোমিটার মতো, পিক আপ আছে দিশান হসপিটালের সামনে থেকে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। হ্যাঁ হ্যাঁ, এই নে। তো এখন আছি পার্ক স্ট্রিটের এখানে। তো এখান থেকে এখন বাজে 2:27 বাজে। তো মোট আমার আর্নিং হয়েছে আজকের, মোট আর্নিং হয়েছে এই 1000 টাকা মতো। 1000 টাকার থেকে একটু বেশি কি কম, 1000 টাকার মতোই আর্নিং হয়েছে, একটু বেশি তো কম না। তো যাব এবার গড়িয়ার দিকে কোনো না কোনো ভাড়া ধরে। তো আজকের আর বেশি কাজ করব না, এর পরেরটাই লাস্ট ভাড়া হবে আমার। বন্ধুরা, আমি এখন আছি গড়িয়াহাট মোড়ের এখানে। তো আবারও একটা ভাড়া পেয়েছি পার্ক স্ট্রিটে। লাস্ট ড্রপ করার পরে আর ভাড়া পাচ্ছিলাম না বলে এগিয়ে এসেছি একটুখানি গড়িয়াহাট মোড়ের দিকে। তো এই হচ্ছে কাস্টমার, প্যাসেঞ্জার মনে হচ্ছে। না, চলে এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 44-42। ঠিক আছে ঠিক আছে। এই,
স্ক্যানার দেবো? হ্যাঁ, ব্লগ করি, সবে শুরু করেছি তো, মোটামুটি সবে 10-15টা ভিডিও ছেড়েছি। বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি আমি এই ঢাকুরিয়ার এখানে। তো লাস্ট ভাড়াটা যেটা এটা মারলাম, এটা 40 টাকার ভাড়া ছিল। তো পার্ক স্ট্রিট থেকে কোনো ভাড়া পাইনি, তাই জন্য চলে এসেছিলাম গড়িয়াহাটের কাছে। গড়িয়াহাট থেকে ভাড়াটা পেলাম, যোধপুর পার্কে নামালাম, মানে এই ঢাকুরিয়া দক্ষিণাপনের এই জায়গাটায় নামালাম। তো এখান দিয়ে এইটুখানি 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, 40 টাকা ভাড়া পেলাম। তো এখন যাব সোজা গড়িয়া পেট্রোল পাম্পের ওখানে, পাটুলি পেট্রোল পাম্পের ওখানে। তো প্রথমে গ্যাস ভরাবো, গ্যাস ভরিয়ে সোজা চলে যাব গড়িয়া স্টেশন, বাইক রাখবো, রেখে বাড়ি। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।